পার্বত্য চট্টগ্রামে দীর্ঘ ৫ দশকের অধিক সময় ধরে সেনা শাসন চলছে। এই সেনা শাসনের আওতায় পার্বত্য চট্টগ্রামে নিয়োজিত সেনাবাহিনীর কর্মকর্তারা বরাবরই পাহাড়ি বিদ্বেষী ও সাম্প্রদায়িক মনোভাব পোষণ করে থাকেন। তারা বরাবরই সেটলারদের পক্ষ নিয়ে পাহাড়িদের ওপর দমনপীড়ন চালায়। তাদের এই পক্ষপাতমূলক আচরণের কারণে পার্বত্য চট্টগ্রামে পাহাড়িদের ওপর সাম্প্রদায়িক হামলা, হত্যাকাণ্ড প্রতিনিয়তই ঘটে চলেছে। সম্প্রতি খাগড়াছড়ি সদর ও গুইমারায় সংঘটিত ঘটনাবলী তা আবারও প্রমাণ করেছে। পার্বত্য চট্টগ্রামে খুন গুম যাই করুক না কেন, সেখানে সেনাশাসন ও কাউন্টার ইনসার্জেন্সি বলবৎ রাখার কারণে এসব সেনা কর্মকর্তারা দায়মুক্তি পেয়ে যায়। তাদের কোনো বিচার হয় না। ফলে তারা নির্বিঘ্নে পাহাড়িদের ওপর দমনপীড়ন, হত্যাকাণ্ড চালাতে দ্বিধাবোধ করেন না। ২৪-এর গণ-অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর সেনাবাহিনী কর্তৃক প্রথম পার্বত্য চট্টগ্রাম আক্রান্ত হয়। ২০২৪ সালের ১৯ ও ২০ সেপ্টেম্বর খাগড়াছড়ি ও রাঙামাটিতে পাহাড়িদের ওপর সাম্প্রদায়িক হামলা ও হত্যাকাণ্ড চালানো হয়। খাগড়াছড়ি সদরে সেনাবাহিনী নির্বিচার গুলি চালিয়ে জুনান চাকমা ও রুবেল ত্রিপুরা নামে ২ পাহাড়ি তরুণকে হত্যা করে এবং ২০ জনের অধিক লোককে গুলিবিদ্ধ করে গুরুতর জখম করে। সম্প্রতি গত ২৮ সেপ্টেম্বর খাগড়াছড়ির গুইমারায় সেনাবাহিনী নির্বিচারে গুলি চালিয়ে ৩ জন মারমা যুবককে হত্যা করে এবং অসংখ্য লোককে আহত করে। তারা সেটলার বাঙালিদের লেলিয়ে দিয়ে রামসু বাজারের দোকানপাটে ও আশেপাশে পাহাড়িদের বসতবাড়িতে আগুন লাগিয়ে দেয়। এর আগে ২৭ সেপ্টেম্বর খাগড়াছড়ি সদরে সেনাবাহিনীর ছত্রছায়ায় সেটলাররা পাহাড়িদের উপর হামলা চালায়। এসব ঘটনার পরপরই গুইমারা ব্রিগেড কমান্ডার আবুল কালাম শামসুদ্দিন রানা, খাগড়াছড়ি ব্রিগেড কমান্ডার হাসান মাহমুদ ও রাঙামাটি ব্রিগেড কমান্ডার নাজমুল হক গণমাধ্যমের সামনে বক্তব্য দেন। তারা ঘটনার সাথে নিজেদের সম্পৃক্ততা আড়াল করতে ঘটনার জন্য পাহাড়িদের ওপর দোষ চাপিয়ে দেন। এভাবেই তারা দশকের পর দশক ধরে পাহাড়িদের ওপর আক্রমণ চালিয়ে আসছেন। এ যাবৎ পাহাড়ে ডজনের অধিক গণহত্যা ও কয়েক ডজন সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটেছে, কিন্তু এসবে জড়িত কোনো সেনা কর্মকর্তার বিচার হয়নি। সেনা কর্মকর্তাদের পাহাড়ি বিদ্বেষী মনোভাবের কারণে পার্বত্য চট্টগ্রামের পাহাড়িরা চরম আতঙ্কের মধ্যে জীবনযাপন করছেন। সেনাদের অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করলেই তাদেরকে বিচ্ছিন্নতাবাদী, সন্ত্রাসী আখ্যা দিয়ে নিষ্ঠুর দমনপীড়ন চালানো হচ্ছে। তাই পাহাড়িরা পার্বত্য চট্টগ্রাম থেকে সেনা শাসন প্রত্যাহারপূর্বক গণতান্ত্রিক শাসন ব্যবস্থার দাবি তুলছে। সরকারকে পাহাড়িদের দাবি মেনে নিয়ে পার্বত্য চট্টগ্রামকে সেনা শাসন মুক্ত করে গণতান্ত্রিক শাসনে রূপান্তর এবং সাম্প্রদায়িক হামলা ও হত্যাকাণ্ডে জড়িত সেনা কর্মকর্তাদের বিচারের আওতায় আনা উচিত বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক ও সচেতন মহল।